সিইও দফতরে সাংবাদিকদের নো এন্ট্রি, সাংবাদিকদের একেবারে মূল গেটের বাইরে দাঁড়াতে হচ্ছে এমনই নির্দেশ দিল পুলিশ। পুলিশের নির্দেশ, সাংবাদিকরা সিইও দফতরে ঢুকতে পারবে না। রুমা, জানাও বিস্তারিত। দেখুন, নজিরবিহীন পদক্ষেপ, সিইও দপ্তরের সাংবাদিকদের ঢোকার নিষেধাজ্ঞা। এবং জানিয়ে রাখি যে ঠিক এখানে ব্যারিকেড করা আছে এবং পুলিশ রয়েছে এখানে। কোনোভাবেই কিন্তু সাংবাদিকরা যে খবর সংগ্রহে কিন্তু সিইও দপ্তরে যাই আমরা, সেটা কিন্তু পুরোপুরি এখানে নিষেধাজ্ঞা এবং কাল থেকেই সেটা শুরু হয়েছে। কালকের পর আজকেও আমরা ভেবেছিলাম যে আজকে অন্তত যেতে দেওয়া হবে। সিইও দপ্তর যা জানাচ্ছে যে এটা পুলিশের তরফ থেকে এই ব্যবস্থা করা হয়েছে, কিন্তু আমরা বারবার কিন্তু সিইও দপ্তরকে জানিয়েছি যে কোনোভাবে যাতে আমাদের ভেতরে যেতে দেওয়া হয়। সেক্ষেত্রে জানিয়ে রাখি, সাধারণত কি হয়, এটা মূল ভবনের একদম বাইরে রয়েছে, যেখানে কিন্তু পুলিশের নিরাপত্তা রয়েছে। যদিও দুদিন আগে যেখানে একটা বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল সিইওকে, এবং তারপর কিন্তু কালকের যে আমরা চিত্র দেখেছি সেখানে কিন্তু এখানে নিরাপত্তা আরও বেষ্টনী বাড়িয়ে দেওয়া হয়। কিন্তু আজকের চিত্রটা কিন্তু একদম আলাদা। আজকে কিন্তু কোনো এই মুহূর্তে কোনো বিক্ষোভ নেই, কিন্তু সাংবাদিকদের সাধারণত কি করে, সিইও দপ্তরে গিয়ে তারা তাদের নির্দিষ্ট জায়গায় গিয়ে যেভাবে আমরা খবর সংগ্রহ করি সেরকমটাই করে থাকি। কিন্তু আজকে সকাল থেকে নিয়ে কিন্তু এখনো পর্যন্ত সাংবাদিকদের ঢোকায় নিষেধাজ্ঞা, একদম এই ব্যারিকেড করা আছে, পুলিশ রয়েছে। সিইও দপ্তরে কিন্তু যেভাবে ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা যান, ক্যামেরা নিয়ে যান, রিপোর্টাররা যান, সেখানে কিন্তু নিষেধাজ্ঞা জারি হয়েছে। এটা অঘোষিত নিষেধাজ্ঞা, কেন, কিসের জন্য আমরা বারবার জিজ্ঞেস করার চেষ্টা করেছি এবং জানানো হয়েছে পুলিশের তরফ থেকে এই ব্যবস্থা করা হয়েছে। কিন্তু এটা সবথেকে বড় প্রশ্ন হচ্ছে, সংবাদ মাধ্যমই কিন্তু একটা মাধ্যম, যার মাধ্যমে কিন্তু প্রত্যেকের সমস্ত বিস্তারিত তথ্য জানছেন। এই সংবাদ মাধ্যমেই কিন্তু প্রত্যেকের কাছে বিএলওদের যে অসুবিধা সেটা কিন্তু প্রত্যেকের কাছে যাচ্ছে, এবং তারপরে কিন্তু প্রত্যেকে আসছেন সিইওর কাছে দেখা করতে, এবং তারপর অবশ্যই তাদের আশ্বাস মিলছে এবং অনেক সময় তাদের সমস্যা সুরাহা হচ্ছে। সেই সংবাদ মাধ্যমকেই কিন্তু ঠিক এই ব্যারিকেডের বাইরে বলা যেতে পারে একদম রাখা হয়েছে। কোনোভাবেই কিন্তু সিইও দপ্তরে ঢুকতে দেওয়া হচ্ছে না, একেবারে পুরোপুরি নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, অঘোষিত নিষেধাজ্ঞা। বারবার জিজ্ঞাসা করা সত্ত্বেও কিন্তু কোনো সুরাহা এখনো পর্যন্ত মেলেনি। কিন্তু অবশ্যই আমরা চেষ্টা করব যাতে যেভাবে আমাদের প্রত্যেকে কিন্তু এই ব্যারিকেড সরিয়ে যে ভেতরে গিয়ে সিইও দপ্তরে যেভাবে নির্দিষ্ট জায়গায় গিয়ে সংবাদ মাধ্যম সংবাদ পরিবেশন করে বা সংবাদ সংগ্রহ করে, সেই ব্যবহারটাই কিন্তু দেখা যাচ্ছে একেবারে উল্টো চিত্র। সেই উল্টো চিত্র কি, একদম মূল ভবনের বাইরে সংবাদ মাধ্যমকে রাখা হয়েছে। যদিও জানিয়ে রাখি, নিরাপত্তা বাড়ানোর কথা বলা হয়েছে ইলেকশন কমিশনের তরফ থেকে, সিকিউরিটি কথা বলা হয়েছে, কিন্তু সংবাদ মাধ্যমকে কি আটকানোর কথা বলা হয়েছে? এরকমটা কিন্তু বলা হয়নি। কিন্তু কেন সংবাদ মাধ্যমকে আটকানো হয়েছে বা কেন ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, তার কিন্তু উত্তর এখনো মেলেনি। সিইও দপ্তর থেকেও মেলেনি, পুলিশের তরফ থেকেও মেলেনি। একেবারে রুমা, প্রশ্ন তো এখানেই যে আমরা দেখেছি প্রায় 30 ঘন্টা ধরে বিক্ষোভ দেখিয়েছিল তৃণমূলপন্থী বিএলওরা, তার মধ্যে কয়েকজন ছিল বিএলও। সেখানে সাংবাদিকদের কেন আটকে দেওয়া হলো, সাংবাদিকদের কেন ঢুকতে দেওয়া হলো না? ধন্যবাদ তোমায়। বনগাঁ সভা থেকে এসআইআর এর বিরোধিতায় সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের সভা থেকে বারবার তৃণমূল নেত্রীর মুখে শোনা যায় বাংলাদেশের প্রসঙ্গ। চ্যালেঞ্জে ছুড়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর এ নিয়ে পাল্টা জবাব দিয়েছে বিজেপি। এসআইআর এর নামে এনআরসি করার চক্রান্ত, মানছি না, মানব না। কখনো এসআইআর এবং এনআরসিকে জুড়ে বিজেপির বিরুদ্ধে সুর চড়ালেন, কখনো আবার নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ তুললেন। আবার এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ধরুন আমি মমতা ব্যানার্জি এবং আমার ভোটার লিস্টের সাথে কি করছে, আর একটা মমতা ব্যানার্জির নাম রেখে দিচ্ছে। ফলে অরিজিনাল মমতা ব্যানার্জি যখন ভোট দিতে যাবে তখন দেখবে ডিসঅ্যালাউ, শি ইজ নট অরিজিনাল, আর্টিফিশিয়ালটা অরিজিনাল হয়ে গেছে। মতুয়া অধ্যুষিত বনগাঁ সভা থেকে এভাবেই এসআইআর ইস্যুতে সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মিথ্যাচারে একদম পটু, তিনি মিথ্যার বিভ্রান্তিকর খবর ছড়াচ্ছেন। কোনো এআই এর দরকার হবে না, কিচ্ছু দরকার হবে না, এসআইআরটা হতে দিন, তৃণমূলের বিদায়ের শঙ্খ, বিদায়ের ঢাক এমনি বেজে যাবে। এ রাজ্যে এসআইআর শুরুর অনেক আগে থেকেই তার বিরোধিতায় সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। बिहार में 40 लाखों का ज्यादा आदमी को नाम निकाल दिया
और बंगाल में भी करने वाला है। अगर करेगा तो घेराव कर्मसूची करेंगे, पूरा घेराव होगा, पूरा आंदोलन होगा। हम नाम काटने नहीं देंगे, हम नाम डालने नहीं देंगे डिटेंशन कैंप में। মঙ্গলবার বনগাঁর সভা থেকেও এসআইআর নিয়ে আক্রমণাত্মক অবস্থান নেন তৃণমূল নেত্রী। এসআইআর করতে 3 বছর টাইম লাগে, আমরা কেউ বলিনি তো করতে হবে না। আমরা কি বলেছি, তুমি একটাও জেনুইন ভোটারের নাম বাদ দিতে পারবে না যারা ভোট দিয়েছে। আপনি এসআইআর করুন 3 বছর টাইম নিয়ে, ঘটি বাটি বিক্রি করে সাহায্য করে দেবো। কিন্তু ইলেকশন আসছে বলে 2 মাসের মধ্যে গায়ের জোরে এটা আপনারা করতে পারেন না। মমতা বন্দ্যোপাধ্যায় যখন এসআইআর নিয়ে বিজেপি এবং নির্বাচন কমিশনকে নিশানা করছেন, তখন বিহারে এসআইআর এর প্রসঙ্গ টেনে পাল্টা সরব হয়েছেন সে রাজ্যের বিজেপির সভাপতি। ममता बनर्जी को बिहार से सीख लेना चाहिए। बिहार की करीब 15 करोड़ जनता ने और हमारे 6 करोड़ से ऊपर के आसपास मतदाता ने एसआईआर और जो राहुल गांधी ने वोट चोरी का मामला उठाया था, स्पष्ट रूप से नकार दिया कि एसआईआर से कोई दिक्कत नहीं है। और आपने देखा कि बिहार में बहुत ही अच्छे तरीके से मतदाता सूची का शुद्धिकरण हुआ। মঙ্গলবার বাংলাদেশ সীমান্ত লাগোয়া এলাকার সভা থেকে বারবার তৃণমূল নেত্রীর মুখে শোনা যায় বাংলাদেশের প্রসঙ্গ। যারা ছোটবেলায় বাংলাদেশি ভাষায় কথা বলে অভ্যস্ত, আজকে হঠাৎ করে সে ভাষাটা চেঞ্জ করবে কি করে? বাংলাদেশকে আমি খুব ভালোবাসি দেশ হিসেবে, কারণ কাল আমাদের ভাষা এক। সভা থেকে কার্যত চ্যালেঞ্জও ছুড়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি তো বাংলাদেশি ভাষায় কথা বলি, আমায় একটু অ্যারেস্ট করুন। ক্ষমতা থাকলে বলুন ফার্স্ট আমায় অ্যারেস্ট করতে, আমি কইতে পারি, আমি বলতেও পারি, আমি বুঝতেও পারি। বাংলাদেশকে যার ভালো লাগে, মুখ্যমন্ত্রীর ভালো লাগে, চলে যাক বাংলাদেশে। আমরা ঢাক ঢোল বাজিয়ে মুখ্যমন্ত্রীকে এপার থেকে ওপারে পাঠিয়ে দেব। যাচ্ছে তো এত অনুপ্রবেশকারী, তাদের সাথে চলে যাক, কিন্তু পশ্চিম বাংলাকে বাংলাদেশ হতে আমরা দেব না। মতুয়া আন্দোলনের সূত্রপাত বাংলাদেশের ফরিদপুরে। দেশভাগের পর এদের মধ্যে বহু মানুষ চলে আসেন ভারতে। এদিন বনগাঁর জনসভা থেকে তাদেরই বার্তা দেওয়ার কৌশল নিলেন তৃণমূল নেত্রী। আশাবুল হোসেন, সমীরণ পাল, দীপক ঘোষ, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। আরে চাটা দে। ভাই আমার একটা চা দেন। কি হলো আমারটা? বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।